একটা সময় প্রচুর বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। অসুস্থতার কারণে স্থূলতা আর তা থেকে সমালোচকদের নানান মন্তব্য অনেকটা প্রভাবিত করেছিল এই নায়িকাকে। সবসময় শোবিজ অঙ্গনে তারকাদের ব্যক্তি জীবন নিয়েও তুমুল আগ্রহ থাকে ফ্যানদের। বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল দিঘিকে নিয়েও আগ্রহের শেষ নেই ভক্তদের মনে। আমার একনি প্রবলেম দূর করে। শোবিজ অঙ্গনে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার ভাগ নিতে হয়েছে দিঘিকেও। সম্প্রতি সেই খারাপ সময়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন দিঘি। বডি শেমিংয়ের শিকার যে কেউ অনেক ট্রমাটাইজড, ফ্রাস্ট্রেট হয়ে পড়তে পারেন, অথচ মানুষ সেগুলো না ভেবেই বডি শেমিং করে ফেলেন বলে জানান এই অভিনেত্রী। দিঘির কথায় যে মানুষটার বডি শেমিং আরেকটা মানুষ করছে, আদৌ সেই মানুষটি বডি শেমিং নিয়ে কতটা সিরিয়াস, কিংবা সে কিভাবে এটিকে গ্রহণ করছে, তার গ্রহণযোগ্যতা কতটুকু, তা না চিন্তা করেই তো বলে ফেলি। আসলে হতে পারে সে অনেক ট্রমাটাইজড এটা নিয়ে, সে অনেক ফ্রাস্ট্রেটেড বডি শেমিংটা নিয়ে। বডি শেমিং নিয়ে একটা সময় হতাশ হয়ে পড়েছিলেন জানিয়ে দিঘি বলেন, একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন তিনি। তাকে এত শুনতে হতো, এতে একের পর এক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হতো। একটা সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। দিঘির তখন ঠিকভাবে ডায়েট হচ্ছে না, জিমও হচ্ছে না, আবার মোটাও হয়ে গেলেন। এরপর যখন ঠিক করলেন তাকে শুকাতেই হবে, তখন আবার হলো কোভিড। দিঘি আরও বলেন, সুস্থ হতে তাকে অসম্ভব হাই পাওয়ারের ওষুধ দেওয়া হলো, যেটাতে স্টেরয়েডের মাত্রা বেশি ছিল। ওটা শরীরে যাওয়াতে এতটা লেভেলে ফুলে গেলেন যে তার নিজেরই মনে হচ্ছিল কি একটা হয়ে গেছেন তিনি। এই নায়িকা বলেন, তার বডি অনেক ভারী হয়ে গেল এবং দুর্বল হয়ে পড়ে। তিনি যে একটু না খেয়ে থাকবেন এটা তার পক্ষে সম্ভবই হয়ে উঠছিল না। তখন তিনি খুব হতাশ হয়ে পড়েছিলেন। স্টেরয়েডের জন্য যেটা হয়, কিছুতেই শুকানো যায় না। একটা বছরের মতো ভুগতে হয়েছে তাকে, প্রচুর কষ্ট হয়েছে শুকাতে। তখন তার বারবার মনে হতো আর হয়তো তিনি পারবেন না, তবে অবশেষে তিনি এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। সোনিয়া খান, খবর সংযোগ।